বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে হচ্ছে 30শে এপ্রিল। আজকে রোদ ঝলমলে দিল। কালকে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছিল রাতের দিকে। যাই হোক, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আজকে অনেক ফুল ফুটে রয়েছে, পরে তোমাদের দেখাচ্ছি। ওদিকে চায়ের জল বসানো আছে, ভাত ডাল সমস্ত বসিয়ে দিয়েছি। ভাতের জল বসিয়েছি, এখনও চাল দেওয়া হয়নি। আর ডালও বসিয়ে দিয়েছি, গ্যাস কমানো আছে। চলো এবার দুধ দিয়ে দিই এর মধ্যে। খুব সুন্দর ফুটে গেছে। তারপরে রান্না শুরু হবে। আজকে এনেছি মাছের ডিম। কী রান্না করি দেখি। আর মুরগির ডিমও রয়েছে। ফুলে যাচ্ছে, ডাল সিদ্ধ হচ্ছে এখনও। আর দেখো, যতগুলো ভেন্ডি আর কুদলি ছিল, সমস্ত যা যা ছিল, যতগুলো ছিল সমস্ত কেটে ফেলেছি, নষ্ট হবে নাহলে। আর একটা আলু, 1.5খানা আলু দিয়েছি, একটা গোটা আলু আর একটা অর্ধেক আলু। আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর কিছু না, শুধু শুকনো লঙ্কা। এবার নুন আর হলুদ দিয়ে দেবো। এগুলো নষ্ট হবে, অল্প অল্প করে ছিল। এই যে কুদলি আর এই যে হচ্ছে ভেন্ডি, ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। ফুল দেখাতে চলে আসলাম, গ্যাসটা কমিয়ে রেখেছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। আর দোকানে কাস্টমার এসেছিলো, দিলাম জিনিস। এখন তোমাদের গাছের ফুল দেখাবো। দেখো, দুটো ডালে কি সুন্দর ফুল ফুটে রয়েছে। জবা ফুল বড় বড়, নয়নতারা, পিটুনিয়া এখনো একটা রয়েছে। আর এই যে দেখো, টগর ফুল, থোকা টগর। আর খুব সুন্দর সেন্ট বেরোয় জানো, বেলি ফুলের মতো। খুব ভালো লাগে, যাতায়াত করতে করতে এত সুন্দর গন্ধ লাগে। আর দেখো, একটা সাদা জবাও ফুটেছে। কোথায় গেল? এই দেখো, সাদা জবা ফুটেছে। কি ভালো লাগে দেখতে। ফুল দেখলে মন একদম ভালো হয়ে যায়। আর একটা দেখো, ঘন্টা জবা ফুল ফুটেছে। তোমাদের বলছিলাম না, ডাল কেটে দেওয়ার পর ফুল ফুটছে না, কুড়ি দেখিয়েছিলাম। এই যে আজকে একটা ফুটেছে। অনেক রকমের অনেক ফুল ফুটেছে, একটা দুটো করে। এই যে দেখো, একটা পদ্ম ফুল ফুটেছে, কিন্তু এটা বেশি বড় হয়নি। এই যে একটা ছোট্ট গোলাপ ফুল ফুটেছে, টগর ফুল ফুটেছে, আর একটা ফুটেছে গোলাপ, 2খানা ছোট্ট ছোট্ট। আর দেখো, টগর ফুল ফুটেছে 2খানা। জলপদ্মর অবস্থা বেশি ভালো না। আর দেখো, খারকোল পাতা উঠেছে টব, ইয়ের মধ্যে, গোলাপের টবের মধ্যে। একটা পেয়ারা গাছ উঠেছে। এই দেখো, কি সুন্দর ফুলে রয়েছে আমার গাছের জামরুল। আরও সব ফুল ফুটে রয়েছে। এই যে এইখানে একটা রয়েছে, সব পেরে পেরে খেয়ে নিয়েছি। ঠাকুরকেও দিয়েছিলাম একদিন। আরও সব ফুলি ফুটে রয়েছে। দেখো দেখো, ভাত অনেকক্ষণ হয়ে গেছে। এখান থেকে বড় ছেলে খেয়ে কাজে গেছে, আর আমি দুটো খেয়েছি। আর এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল। আর এখানে হচ্ছে এই যে ডিমের বড়া দিয়ে আলু দিয়ে কষা। এই যে ডিমের বড়া, মাছের ডিমের বড়া ভেজে তুলে নিয়েছি অনেকক্ষণই। এবার এটা আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে ফুটতে দেবো। আর এই যে ভাজা, এই যে কুঁদরি, আলু আর ভেন্ডি একসাথে ভাজা। ডিমের বড়া আলু কষা হয়ে গেছে। এই যে পুরো গা মাখা মাখা হয়েছে, এটা তো বসে যাচ্ছে। আর বড়াগুলো তো একটু ঝোল টানবে। আর দেখো, খোলা শুদ্ধ আমের টক খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই জন্য দুটো আম এই যে খোসা শুদ্ধ একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে খোলা। দেখ, কড়াইতে তেল গরম, এবার কড়াই গরম হয়েছে, তেল আর দেবো, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এই যে দেখো, কড়াইতে তেল গরম করে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলো নুন আর হলুদ একটু নাড়াচাড়া করে, জলটা ফোটা, তারপরে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি।
একটু ফুটতেই চিনি দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে। মুখে একটু মৌরি নিয়েছি, সেজন্য কথাগুলো এরকম লাগছে। আর দেখো ভাজা মশলা করেছি, হামাল দিস্তায় নিয়েও নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর হচ্ছে মৌরি। এটাকে হামাল দিস্তায় এবার গুঁড়ো করে নেবো। এই যে টক করে এখনও ফুটছে, এই যে ভাজা মশলাও দিয়ে দিয়েছি। একটু গাঢ় গাঢ় হলে তারপর নামাবো। আর রান্না বান্না তাহলে এটা শেষ হয়ে গেলে, আমটা নামালেই এবার ঘর ঝাড় দেবো আর স্নান করে পুজো দেবো। আর কয়েকটা জামা মানে পেটিকোট এগুলো কাচলাম, এবার ধুয়ে মেলে দেবো বাইরে। এই কাচতে কাচতে উঠে এসে রান্না করছি। আর পাশের তো বাড়ির আওয়াজ পাচ্ছি, বিয়ে বাড়ি, সেই জন্য লোকজন অনেক আছে। স্নান করে অনেকক্ষণ উঠেছি, ব্লাউজ করছিলাম, হুক ঘাট করলাম। গোলাপিগুলো বাকি ছিল, ওগুলো হয়ে গেছে, আর কালোগুলো বাকি রয়েছে এখনও। এই যে এটা হুক লাগাচ্ছি। আর পুজো দেওয়া হয়ে গেছে, এইমাত্র পুজো দিলাম। দেখো কত রকম ফুল ফুটেছে, এই যে পদ্ম ফুল, ঘন্টা জবা, এই যে গোলাপি বড় জবা, কলকে, তারপরে টগর ফুল, সাদা জবা, এখানে একটা ফুটেছিল কাঞ্চন ফুল, নারায়ণ ঠাকুরের জন্য রেখেছি, আর মন্দিরেও সাজাবে সেই জন্য রেখে দিচ্ছি হাজব্যান্ডের জন্য। এই যে মাত্র পুজো দিলাম। ব্লাউজগুলো কমপ্লিট করে আজকে দিতে হবে, আজকে বৃহস্পতিবার। টক এখানে ভাজা, আর হচ্ছে মাছের ডিম আলু দিয়ে কালিয়া। চলো খেয়ে নিই। এখন বাজে বিকেল 5:30, এখন রেডি হয়েছি ব্লাউজ দিতে যাবো বলে। এই শেষ হলো, আজকে আর ঘুমানোর টাইম পাইনি। আর হাজব্যান্ড দোকান খুলেছে, কিন্তু আকাশ মেঘ মেঘ করে আছে। কালকে তো ঝড় বৃষ্টি ভালোই হলো, মানে তাড়াতাড়ি করে কি অবস্থায় মানে দোকানটা ওঠানো হলো। চলো বেরোনো যাক, বাইরে এখন ভালোই আলো আছে, ভালোই আলো আছে। হাজব্যান্ড দোকান খুলেছে, ছেলের বন্ধুরা এসছে, 2টো সাইকেল, এই যে, আর এই যে দোকান খোলা হয়েছে। কালকে যা বৃষ্টি, আজকেও কিন্তু আকাশ মেঘ করে আছে। যাই আগে ব্লাউজটাকে দিয়ে আসি। ব্লাউজ দিতে তো অনেকক্ষণই বেরিয়ে গেছি, চলে এসছে, আর একটুখানি বাকি আছে। একটা জিনিস দেখতে পেলাম, সেই জন্য ভিডিও করবো বলে দাঁড়ালাম। একটা সুপুরি গাছে কাঠঠোকরা পাখি, কাঠঠোকরা পাখিটা ছোট, কতটা দেখানো যাবে জানি না। দেখো আওয়াজে না পালিয়ে যায়। দেখছো, আর দেখাই যাচ্ছে। এই যে দেখো, পেয়ে গেছে, এই জন্য উড়ে পালিয়ে গেল। যতটা পারলাম ভিডিও করলাম। চলো যাওয়া যাক। ব্লাউজ দেওয়া নেওয়া করে চলে আসলাম। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানো যাবে না, এখন বাজে 6:10, একটু বাদেই পড়তে আসবে 6:30। আর শোয়া যাবে না, শোয়ানোর টাইম নেই, সন্ধে হয়ে যাচ্ছে। একটু বাইরে গিয়ে দাঁড়াই, একভাবে তো ঘরেই রয়েছি বসে। যেদিন ব্লাউজ দেওয়ার থাকে এরকমই হয়, একটু ঘুমাই 1 ঘন্টা 1/2 ঘন্টা, না যদি শুই না ভালো লাগে না। বন্ধুরা, সন্ধে তো অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আজকে পড়তে আসেনি, এখন বাজে 7:15, আর ওখানে তো দোকান খোলা রয়েছে। বারবার ওখানে গিয়ে দাঁড়াতে হচ্ছে, কারণ হচ্ছে আজকে বিয়ে বাড়ি, এটা জিনিস কিনতে আসছে। আর সব জিনিস তো দোকানে বের করা সম্ভব হয় না, ছোট্ট একটুখানি জায়গার মধ্যে। তাও তো অনেক কিছু বার করে 14 বার যেতে আসতে সময় লাগে। হাজব্যান্ড তো সব করে একা একাই, আর তোলার সময় খালি একটু দাঁড়াই, আর লোকজন আসলে একটু দাঁড়াই গিয়ে। তাই চাটা ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি। আর জানো দোকানে কি বাদল পোকা এসছে আজকে, কেন কি জানি। এখন একটু বেরিয়েছি চপ কেনার উদ্দেশ্যে, যাচ্ছি চপের দোকানে যাই। সব দোকানপাটে হেভি ভিড়, পাতা খুলি। চপ নিয়ে আসলাম, আলুর চপ আছে, আর এই যে নিচে ফাটা ফুলুরি আছে, আর এই যে মুড়ি। চলো মুড়ি দিয়ে খাই, আর ছেলেকেও দেবো। এই যে দেখো চপ আর ফাটা ফুলুরি, এটাকে ফাটা ফুলুরি বলে আমাদের এখানে।
ছেলেকে মেখে মুড়ি ওপরে ঘরেই দিয়ে আসলাম, আর একটা এবার আমি খাবো। খুব গরম, মাখতে পারছি না। ছেলেটা যাই হোক করে দিয়েছি, না মেখে দিলে বলবে মেখে দাও, তাই জন্য কোনো রকম মেখে দিচ্ছি। বিশাল গরম, সামনে ভাজলো একদম। চলো ভালো করে মেখে নিই, তারপর খাবো। বিয়ে বাড়ি বরযাত্রী যাচ্ছে। এখন আবার দোকান ওঠানো হচ্ছে, কারণ হচ্ছে কি আবার মেঘ ডাকছে, বৃষ্টি আসতে পারে। ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, বৃষ্টি আসবেই। জোর বৃষ্টি নেমে গেছে কালকের মতনই। দৌড়ো দৌড়ো দিচ্ছে লাইট খুলে, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে। এই যে বন্ধুরা, কারেন্ট চলে গেল। আমাদের এখানে একটুখানি বৃষ্টি হলেই তো কারেন্ট চলে যায়, না হলেও যায় কারেন্ট, প্রচুর কারেন্ট যায়। এখন বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, মেঘও ডাকছে, গর্জন করছে। আর ওদিকে আমার ডাল তরকারি গরম করে ভাত বসানো হয়ে গেছে। এই এখন বসে থাকি, এই চার্জার লাইট আছে বলে ঘরটা আলো, এটাকে জ্বেলেই রেখেছিলাম। আরও থাকতে জানতামই যে কারেন্ট যাবে। আর এই যে শাড়ি চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরে নিয়েছি, একটু শীত শীত লাগছে বলে এই যে ব্লাউজের ওপর দিয়ে পরে নিয়েছি। যাই হোক চলো, এখন আর কি করার, ভাত তো বসানো হয়ে গেছে। আমরা তো দুবেলাই ভাত খাই। তোমাদের দেখালাম যে বিয়ে করতে যাচ্ছে বর, আমাদের নিমন্ত্রণ আছে, বরযাত্রীতেও যেতে বলেছিল, কিন্তু আমরা যাইনি, অনেকটা দূর তো, সেই জন্য আর গেলাম না। আর বউ ভাতের দিনকে যাও।